কৃষকদের যাতায়াতের স্বার্থে তৈরি হয়েছিল সেতু। দীর্ঘ ৩০ বছরের পুরনো সেই সেতু নষ্ট হওয়ায় নতুন পাকা সেতু তৈরির বরাত পান এক ঠিকাদার। বরাদ্দ হয় প্রায় ২ লক্ষ টাকা। কিন্তু নতুন সেতু তৈরি না করে জরাজীর্ণ ভগ্নপ্রায় সেতুটিকেই নতুনের রূপ দিয়েছে বলে অভিযোগ গ্রামবাসী থেকে রাজনৈতিক নেতাদের। ছবিটা এগরা ২ নম্বর ব্লকের পানিপাড়ুল গ্রাম পঞ্চায়েত এলাকার। বর্তমানে সেতুটির এমনই দশা যে হাত দিয়েই তুলে ফেলা সম্ভব হচ্ছে সেতুর প্লাস্টার। দেখি যে এটা রিপেয়ারিং চলছে, আর রিপেয়ারিং এমন কাজ হয়েছে আজ ৮ দিন হয়নি এই কাজে দেখুন খুলে পড়ছে। ভাঙা ইট সেই ইট লাগিয়ে আবার সেইটা জোড়া দিয়ে কাজ হয়েছে, রিপেয়ারিং কাজ হয়েছে। এইটুকু দেখেছেন যেটা নতুন নয় তো? এটা না, নতুন নয়, এটা পুরাতন ছিল। সেই ভাঙা এটা তুলে আবার সেটাকে আবার কাজ হয়েছে, রিপেয়ারিং হয়েছে। এটা তৃণমূলের জমানা, বুঝতেই পারছেন। এইরকম ভাবেই এটা উন্নয়ন, ঠিক আছে। মানে পুরনো জিনিস মানে তাকে নতুন বানিয়ে দিচ্ছে মানে উপর থেকে, কিন্তু ভেতর থেকে কিন্তু সেই ভাঙাচোরা থেকে যাচ্ছে। তো 2 দিন পরে কি হবে, আবার এটা ভেঙে যাবে। এর জন্য আবার স্কিম করবে, আবার টাকা খাবে। এইরকমই কিন্তু তৃণমূলের জামানায় হয়। রাতারাতি একটি গোটা আস্ত পাকা ব্রিজ, 2 লক্ষ টাকার ব্রিজ রাতারাতি হজম করে দিচ্ছে কে? ঠিকাদার। এই অভিযোগে সরব এখানকার সাধারণ মানুষ। কৃষকদের স্বার্থে আজ থেকে 30 বছর আগে এই সরকার বা কোনো সরকার কিন্তু তৈরি করেছিল, কিন্তু এই সরকারের কাছে দ্বারস্থ হয়েছিল এখানকার সাধারণ মানুষ যে এই ব্রিজটা যে পরিস্থিতি তৈরি হয়েছিল তাকে আবার নতুন করা হোক। আরও বিস্ফোরক অভিযোগ যে এলাকার বাইরে কোনো ঠিকাদার সংস্থাকে কাজের বরাত দেওয়া হয় না, তৃণমূল ঘনিষ্ঠ ঠিকাদার সংস্থাই বরাত পায়। আর বাইরে থেকে কন্ট্রাক্টর যদি কেউ আসে এখানে কাজ করতে দেয় না। এইখানে কিছু তার ধরা বাঁধা ঠিকাদার আছে পানিপাড়ুলে, ঠিক আছে, যারা একদম পুরো মানে টিএমসি মানে তার দলেরই লোক, ঠিক আছে, তাদেরকেই এইখানে কাজটা পাইয়ে দেওয়া হয়। এখন প্রশ্ন উঠছে, কাদের মদতে নতুন সেতুর পরিবর্তে পুরনো সেতুকে ঘষে মেজে নতুনের রূপ দেওয়া হলো? এছাড়াও সেতু তৈরির 2 লক্ষ টাকা গেল কোথায়? এইটা পুরনো ছিল, এটা নতুন করার জন্য 2 লাখ টাকা স্কিম হয়েছে। এই 2 লাখ টাকার স্কিম আছে, আমরা যখন দেখি এটা রিপেয়ারিং চলছে, প্রতিবাদ করেছি, ওরা শোনেনি। তার জন্য আমরা দরখাস্ত লিখেছি, বিডিওর কাছে আবেদন করেছি যে তারা বলে ঠিক আছে একটা অ্যাপ্লিকেশন লিখে জমা দিন, আমরা দেখছি কী করা যায়। এটা কিন্তু 2 লাখ টাকার স্কিম, এটা নতুন হওয়ার জন্য। এই পুরনো ইট যা ছিল সেগুলোকে দিয়ে প্লাস্টার করে দিয়েছে। এইটাই তো উন্নয়ন। হ্যাঁ, উন্নয়নের সঠিক উন্নয়ন চাপা দিয়ে নকল উন্নয়ন হচ্ছে। এদিকে সেতু নির্মাণ ঘিরে পঞ্চায়েত প্রধানের দাবি কোনো ওয়ার্ক অর্ডার দেওয়া হয়নি। বলছি ওখানে আমার ওয়ার্ক অর্ডারও আমি দিলাম না, সেখানে কে মেম্বার কি কাজ করলো না করলো আমার নজরেও নেই। ওটা নিয়ে আমি কি উত্তর দিব? আমার ওয়ার্ক অর্ডারই তো দেওয়া হয়নি। শাসকের মদতেই এই দুর্নীতি হয়েছে বলে অভিযোগ বিজেপির। বিশেষ করে এনএসআই এবং এখানে এসে লোকজনকে জানে যে হ্যাঁ তাপ্তি মারা হয়েছে। এখানকার পঞ্চায়েত মেম্বার শ্রীমতী আরতি মুন্ডা মহাশয়া নিশ্চয়ই সবাই চেনে, পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি ছিলেন, বর্তমানে সঞ্চালিকা, দীর্ঘদিনের রাজনীতি করছেন, এবং উনার সম্পূর্ণ সহযোগিতা এবং মদতে প্রধান এবং এনএস তার এই কাজের অনুমতিপত্র দিয়ে সম্পূর্ণভাবে সহযোগিতা করে এই দুর্নীতিটা করেছেন। ঘুণাক্ষরে কেউ টের পায়নি সেই পুরনো ব্রিজটাকে বালি আর সিমেন্ট কয়েক বস্তা দিয়ে অন্তত ওপরটায় প্রলেপ দেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষের চোখে ধুলো দেওয়া হয়েছে, এটাকে যেন নতুন তৈরি করা হয়েছে। এখন দেখার প্রশাসনের হুঁশ কতদিনে ফেরে। সুদিনের অপেক্ষায় গ্রামবাসী। পূর্ব মেদিনীপুর থেকে বিনোদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।